গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে সকাল 8:30টার মতন বাজে। তো বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেল রান্নাঘরে আসতে। তো ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠেছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে, তো ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না। তো তবু করলাম। আহ, যেহেতু ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গাতে ভিডিও রোজ যদি না দেওয়া হয় তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো সেই জন্য চেষ্টা করলাম একটা ছোট্ট ভিডিও দেওয়ার। তো বন্ধুরা দেখো, এদিকে কিছু বাসন ছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি এখন। আর কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো বাড়িতে এসে দেখছি যে একটু বাপের বাড়িতে গিয়েছিলাম, তো তারপর বাড়ি ফিরে দেখছি একদম রান্নাঘরটা চারদিকে ধুলো হয়েছিল। তো বন্ধুরা, তো সেই জন্য রান্নাঘরটা একটু সকাল সকালই পরিষ্কার করছিলাম। আর এদিকে দেখো, বিস্কুটের প্যাকেটগুলো একটু ঢেলে নেব। তো কয়েকটা নতুন কৌটো নিয়ে এসেছি। তো বিস্কুটের কয়েকটা কৌটো পুরনো ছিল, তো সেগুলো ফেলে দিয়ে তো নতুন কৌটোগুলো এখন ব্যবহার করছি। আর আমার ছেলের জন্য মেরি বিস্কুট, আর আমাদের জন্য অন্য বিস্কুট। তো বন্ধুরা, এদিকে দেখো, আমি দু রকমের এখানে বিস্কুট ঢেলে নেব, কারণ এক বিস্কুট একঘেয়েমি খেতে ভালো লাগে না। এমনিতেই খুব একটা বিস্কুট এসব খাওয়া হয় না, ওই সকালবেলা একটু হয়তো চা দিয়ে খাওয়া হয়, আর সন্ধ্যের সময় একটু চা দিয়ে, ব্যাস এইটুকুনি। আর চলো বন্ধুরা, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে তারপর সবজিও কাটবো, তাছাড়া রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো এদিক থেকে। তো বন্ধুরা, এদিকে দেখো নিয়ে এসেছে মুড়ি। তো চলো মুড়ির প্যাকেটটা কেটে এখন মুড়িগুলো ঢেলে নেব। তো আমার না মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না। তো যদি কেউ একটু মেখে দেয় ভালো করে তাহলে ভালো লাগে, কিন্তু এই একা একা বসে মুড়ি খেতে একদম ভালো লাগে না। তো চলো বন্ধুরা, এদিকে দেখি বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলো। তো বন্ধুরা দেখো, বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলো। তো এখানে দেখো রয়েছে কলা, বেদানা, আর এখানে দেখো একটা রয়েছে তরমুজ। তো তরমুজ তো এখনকার সিজনের ফল। আর এদিকে আঙুর ফলটা জানো তো বন্ধুরা, অনেক দিন থেকে ফ্রিজে ছিল, তো সেই জন্য বের করে নিলাম, দুপুরের দিকে খাবো। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি। তো আজকে ভাবলাম যে ঝিঙে পোস্ত করব, তো তার জন্য এখানে ছোট ছোট করে আলু কেটেছি আর ঝিঙে কেটেছি, আর কুমড়ো ভাজা করব। আর তার সাথে দেখো এখানে পটল কেটেছি, পটল ভাজা করব। আর বাড়িতে এসে দেখছি সবজিগুলোও যেন এরকম শুকিয়ে গেছে ফ্রিজে থেকেও। তো বন্ধুরা, এইদিকে ফিল্টারের যে দুটো মেশিন ছিল, তো একদম যেহেতু আমার গ্যাস ওভেনের পাশেই, তো রান্না করলে না অনেক সময় রান্নার যে তেলগুলো, তো সেগুলো গিয়ে নোংরা হয়ে যায়, যেহেতু একদম সাদা। তো সেজন্য এটা আমি ঢেকেই রাখি সব সময়। আর এইদিকে দেখো বন্ধুরা, ভাজাভুজি মোটামুটি আমার হয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ। তো চলো কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এদিকে দেখো ট্যাংরা মাছ। তো এই ট্যাংরাটার আমি নামটা বলতে পারবো না, ভুলে গেছি। আর এদিকে দেখো ছেলের জন্য মাংস নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো, এখানে ছেলের জন্য রান্না করেছি মুরগির মাংসের ঝোল। তো একদম অল্প করেই আজকে মাংস রান্না করেছি, যেহেতু আমরা কেউ খাবো না, শুধু ছেলেই খাবে, তো সেজন্য 500 গ্রামের মতন মাংস আনা হয়েছিল। তো বন্ধুরা দেখো, এদিকে মাংসটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে।